আজকে ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 7 এর আমরা কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার, অথচ চ্যাপ্টার নাম্বার 7টা পুরোপুরি আমরা আলোচনা করব। চ্যাপ্টার নাম্বার 7 ক্লাস 10 এর ম্যাথের মধ্যে আমরা সবচেয়ে প্রথমে তিন চারটা জিনিস যেটা 1 মার্কের কোয়েশ্চেনের মধ্যে আইতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করলেই। যেমন দিচ্ছে y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্বকে x অক্ষাঙ্ক বা ভুজ বলে। y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্বরে কি হইব? x স্থানাঙ্ক বা ভুজ হইব। এটারে বুঝা গেছে? আবার যদি হয় x অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্বকে y স্থানাঙ্ক বা কুটি বলে। y স্থানাঙ্ক বা কুটি বলে। y অক্ষ থেকে যে দূরত্বটা এটা রইব এটারে হইব x স্থানাঙ্ক বা ভুজ, আর x অক্ষ থেকে যেটা দূরত্ব রইব এটারে হইব y স্থানাঙ্ক বা কুটি। নেক্সট হলো গিয়া এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক হবে। এক্স অক্ষের উপরে যদি কোনো একটা বিন্দু থাকে তাইলে তার বিন্দুটা স্থানাঙ্ক হবে। এগুলো লেখ পেপারে না, গ্রাফ পেপারের কথা। এক্স কমা 1, এক্স কমা 0, এক্স কমা 0। এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্কর হবে এক্স কমা 0। আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হবে, ওয়াই অক্ষের উপরে যদি একটা বিন্দু থাকে তাই বিন্দুটার স্থানাঙ্ক রইব গিয়া 0, ওয়াই। ওয়াই অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, ওয়াই। ঠিক আছে, বুঝা গেছে? চলো তাহলে আমরা একটু আগে দিকে যাই। আগে দিকে গিয়া জটাই আমরা আরম্ভ করি। দেখো 7.1 এর কোয়েশ্চেন হয়েছে, নিউ বুকের পেজ নাম্বার 162 মধ্যে আছে। হয়েছে 1 নাম্বার কোয়েশ্চেন 2,3 এবং 4,1 নিম্নের জোড়া বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। তো আমরা জানি দূরত্ব নির্ণয় করলে দূরত্ব নির্ণয় করার যে ফর্মুলা যেটা আছে, সূত্র যেটা আছে এই চ্যাপ্টারের মধ্যে, সেটা আমরা ফার্স্টে মুখস্থ করতে লাগবো। x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হলো গিয়া দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, ডি ইকুয়াল টু মানে ডিস্টেন্সের ফর্মুলা এইটা। ঠিক আছে, তাইলে এই অঙ্কটা আমরা যখন সলভ করবো, সলভ করতে গিয়ে আমরা দেখবো ইকুয়াল টু, এটা আমার কি আছে 2,3। দেখো বুঝার জন্য আমি একটু লম্বা করে অঙ্কটা করবো, 4,1। এখন এখানে এর মধ্যে x1 কে x2 কে সেটা আমরা আগে প্রথমে জানতে লাগবো। এটা x, এটা আমার y, এটা আমার x, এটা আমার y, এটা আমার x1, এটা আমার x2, এটা আমার y1, এটা আমার হলো গিয়া y2। আশা করছি বিষয়টা বোঝা গেছে যে y2, y1, x1, x2 কে তখন আমি কি করবো, অ্যাকর্ডিং টু ফর্মুলা কাজটা করবো। ফর্মুলাটাই বসাই দিই আমরা, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটাই হলো আমার ফর্মুলা। তো ফর্মুলা অনুসারে আবার যদি আমি ইকুয়াল টু দেই, ইকুয়াল টু দিয়া রুট ওভার দিলাম। রুট ওভার দেওয়ার পরে x2, আমার x2 দেখো এখানে কে আছে 4, x2 আছে 4 রে বসাইছি। এরপরে কি আছে ফর্মুলার মধ্যে মাইনাস x1, আমার x1 কত আছে 2 হোল স্কোয়ার প্লাস, এখন আমার কি y2 আমার কত আছে দেখো, y2 আছে 3, y2 আছে সরি y2 আছে y1, y2 আছে 1, y2 আছে 1। আর পরে হলো ফর্মুলার মাইনাসটা, ঠিক আছে, এই যে মাইনাসটা, ফর্মুলার মাইনাসটা এখানে বসাইলাম। এবং আমার y1 কত আছে দেখো, y1 আছে 3, এই যে 3টা দিলাম হোল স্কোয়ার, হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট ইকুয়াল টু আমি দেওয়ার পরে রুট ওভারটা দেবো। দেওয়ার পরে আমি দেখলাম 4 থেকে যদি 2 মাইনাস হয় তাহলে আমার কাছে কত রয়েছে 2, 2 হোল স্কোয়ার। এই যে এখানে প্লাসটা, ফর্মুলার প্লাসটা এখানে 3 থেকে যদি 2 মাইনাস হয় তাহলে মাইনাস, 3 থেকে 1 গেলে -2 হোল স্কোয়ার, -2 হোল স্কোয়ার, কারণ এখানে 3 এর সামনে মাইনাস সাইন আছে না, বড় সংখ্যার সাইনটা বসাই আমরা। এরপরে দিকে আমি কি করলাম, এখানে আছে আমার 4, 2 দুগুণা 4, 2 স্কোয়ার 4 প্লাস, এখানে স্কোয়ার করার সময় আমরা জোটা খাটিয়ে দিব, যেমন ওই রকম আমরা দেখো 2 -2 হোল স্কোয়ার মানে কি, -2 হোল স্কোয়ার মানে হইল আমার কাছে -2 ইন্টু -2। তো আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর 2 দুগুণা 4, তো আপনার প্লাস তো আমরা বসাইতে লাগে না, সো দ্যাট আমরা এখানে কি বসাইমু 4 ইকুয়াল টু রুট ওভার
8, আমার এখানে কত হয়েছে √8। √8 মানে হচ্ছে গিয়া দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। √8 এর আমরা কি করতে পারি, √8 এর 2 ইন্টু 2 ইন্টু 2, এক জোড়া, এটার জোড়া নাই না। আমরা জানি জোড়ার মধ্যে একটা যদি হয় তাহলে মানে √ বাইরে হবে, তাইলে একটা 2 বাইরে বাইরে হইব, আর ওই 2টা কি তাইছে গিয়া তার রুটের ভিতরে রয়ে গেছে, এটা বাইরে 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 আই গেছে ওইখানে, আর এটা রয়ে গেছে এখানে। আশা করছি বোঝা গেছে। তাইলে আমার আনসারটা হইব গিয়া 2 ইন্টু √2 একক, 2 ইন্টু 2 ইন্টু √2 একক। আশা করছি বিষয়টা বোঝা গেছে খুবই সহজভাবে। এখন আমার যে কোয়েশ্চেন আছে -5,7 -1,3, আমি এটারে যদি করতে যাই তাইলে আমি প্রথমে কি করবো, সলভ করতে গিয়া আমরা যেহেতু বিষয়টারে সহজভাবে সমাধান করলাম, তাই আমরা জিনিসটারে লাগে আর অন্য একবার সেই জিনিসটারে লিখে নিব। লেখার পরে আমরা কি করলাম, আমার কাছে এটা জানি আমার এক্স, এবং এটা হইলো আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স এবং এটা হচ্ছে আমার ওয়াই। এটা আমি জানি x1, এটা জানি আমি x2, এটা জানি y1, এটা জানি y2, ঠিক আছে। এরপরে আমি কি করবো, আমরা ফর্মুলাটারে বসাই দিব এখানে, √, দিব। √, দিয়ে আমার ফর্মুলাটা কি আছে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। আমি একদম আমরা সহজভাবে ফর্মুলাটারে বসাই দিলাম, ইকুয়াল টু √, দিব। আবার √, দেওয়ার পরে x2 আমার কত আছে, -1, x2 আমার কত আছে -1। এখন আমার x1টাকে, আমার x1 এরপরে আমি কি ফর্মুলার মাইনাসটা এলো, ফর্মুলার মাইনাসটা আবার পরে আমার x1 দেখি, এই x1টা আমার কি আছে -5, x1টা কি -5 প্লাস, এখন কি হইব আমার y2, হইল আমার 3, y2 হচ্ছে 3 এবং ফর্মুলার মাইনাস, এরপরে y1 আমার y1 দেখা যায় 7, 3 7 ব্র্যাকেট দিমু, হোল স্কোয়ার করবো, ঠিক আছে। বিষয়টা একদম সহজভাবে বোঝার জন্য আমরা ধীরে ধীরে ম্যাথটা করবো। এখানে কি আছে, মাইনাসটারে বসাই দিলাম, মাইনাসে আর মাইনাসে এখানে কি হইব -1, মাইনাসে আর মাইনাসে কি হইব এখানে প্লাস, এখানে দিলাম 5 হোল স্কোয়ার প্লাস, 7 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আমার হাতে রইব -4, কারণ 7 থেকে আর 3 গেলে 4 থাকে, আর 7 এর সামনে মাইনাস সাইন, ওই মাইনাস সাইনটা এখানে বসাই দিচ্ছি। বুঝা গেছে বিষয়টা। এখন আমি আবার √, দিলাম, √, দিয়া এখন 5 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার কাছে রইব 4 4 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমি এগুলারে আবার ভাঙিম, ঠিক আছে। 4 চারা আমার কাছে কত আইব, 4 চারা আইব 16, 4 চারা 16 প্লাস -4 প্লাস, এখানে কি আছে -4, 4 চারা 16, মাইনাস মাইনাস কাটি গেল, ইকুয়াল টু আমার কাছে কত রয়েছে 16 আর 16 যোগ করে যদি আমি 32, 32, কত হইব 32, 16 16 6 দুগুণা 12, 2 এত আছে 1, এখানে 2 রেখে 3, 32। এখন দেখো যদি 32-এর রুটটারে আমরা ভাঙতে যাই তাহলে আমরা কি পাই, 32, 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। এর মানে আমি এখানে কি দেখলাম, এখানে আমি দেখতে পাইলাম 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা 2 আছে না, 1 জোড়া 2 জোড়া, একটা জোড়া নাই, এইটা মরলো এইটা বাঁচলো না। আমরা এটা বুঝানোর জন্য একটু কি অন্য নিয়মে ভাবে মরলো বাঁচলো এরকম আমরা কথা কই না, এটা মরছে এটা বাঁচছে না, 2 দেখা যায় একটা 2টা কি হয়েছে গিয়া তার রুটের ভিতরে রয়ে গেছে, 2 দুগুণা 4 √2। আশা করছি বুঝা গেছে বিষয়টা কিরকম এটা আইব। এই দেখো এখন 32 আমি কি লিখতে পারি, 4 √2 একক, 4 √2
একক। তাহলে আমার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হইল গিয়া 4√2 একক। আশা করছি বিষয়টা বোঝা গেছে খুবই সহজ মাধ্যমে এবং সহজভাবে। চলো নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি আমরা। এ কমা বি, আমার এর একটা দিচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি, এ কমা বি মাইনাস এ কমা মাইনাস বি। এটা আমি যখন সলভ করবো, আমি প্রথমে সলভ লিখবো, সলভ লিখিয়া এ কমা বি মাইনাস এ কমা মাইনাস বি লিখে দিলাম। আমি এটা কেন রাখছি, আমি বোঝার জন্য। এক্স এটা আমার ওয়াই, এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এটা আমার x1 x2 y1 y2। আশা করছি বোঝা গেছে বিষয়টা। চলো এর আগে দিকে যাই। আগে দিকে যদি আমি যাই তাহলে আমি প্রথমে কি বসাইমু, ফর্মুলাটা বসাইমু। ফর্মুলাটা আমি বসাই x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আমরা ফর্মুলাটা কেন বসাইছি, যাতে কোনো ধরনের ভুল না হয় অঙ্কের মধ্যে, ঠিক আছে। এরপরে দিলাম ফর্মুলাটা বসানোর পরে আমার এখানে x2 আমি বাইর করতে লাগবো। আমার x2 এসে গিয়ে আমার মাইনাস মাইনাস এ, মাইনাস এটা হইল গিয়ে আমার x2, এবং আমার x1টাকে এখন হবে কি হবে, ফর্মুলার মাইনাস x1 কে আমার x1 দেখলাম আমি এ, x1 এ হোল স্কোয়ার প্লাস, এখন আমার y2 হইল গিয়া মাইনাস বি, ফর্মুলার মাইনাস, এই মাইনাসটা এখানে দিচ্ছে। y1 আমার y1 হয়েছে গিয়া বি হোল স্কোয়ার। চলো আগে দিকে যাই। রুট ওভারটারে আবার দিয়া দেবো। রুট ওভারটারে আবার দেওয়ার পরে এখানে মাইনাস মাইনাসে সাইন হয়ে যাব মাইনাস, আর বিষয়টা হয়ে যাব প্লাস, এর মানে 2a কি হইব আমার কাছে 2a হোল স্কোয়ার প্লাস এখানে সেম হয়ে যাব মাইনাস 2b হোল স্কোয়ার, মাইনাস 2b হোল স্কোয়ার। এখন যদি আমরা একটু আগে দিকে যাই তাহলে দেখতে পাই আমরা এখানে রুট ওভার প্রথমে আমরা দিব। রুট ওভার প্রথমে দেওয়ার পরে মাইনাস 2 হোল স্কোয়ার আমার কত হইব গিয়া 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু, আমি এই বিষয়টা ভিতরে যদি আগে দিকে নিয়ে যাই তাহলে আমার কাছে দুটোটার মধ্যে তাকিয়া আমি 4 এ কমন নিতে পারবো। 4 এ যদি আমি কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন যদি তাইলে এরকম হয় তাইলে রুট 2 আমি কিতা করতে পারি, বাইরে বার, কেননা আমি জানি কি 2টা হইল গিয়া 4টা হইল গিয়া 2 ইন্টু 2, তাহলে এখানে 2 ইন্টু 2 এক জোড়া আছে, একটা মলার পরে একটা বাইরে দিকে বাইরে যায়, ঠিক আছে। ওইরকম 2টা বাইরে দিয়ে বাইরে গেছে, আর আমার কাছে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমার রয়ে গেছে। তাইলে আমার আনসারটা কি হবে গিয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। এটাই হলো আমার আনসার। আশা করছি বিষয়টা খুবই সহজে বোঝা গেছে।